যার অধর মধুর অথরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতির অখিলম মধুরম। তাই ভগবান তার কথা, তার লীলা, তার রূপমাধুরী, বেণুমাধুরী, সেগুলি ব্যক্ত করুন। বেদব্যাস তখন বিমর্ষ চিত্তে নতমস্তকে বললেন, যে আমি কি যোগ্য? আমি জ্ঞানের কথা ব্যক্ত করি, কিন্তু প্রেমের কথা কি করে ব্যক্ত করব? আর তাকে প্রকাশ করতে গেলে আমার আধারটাও তো দেখতে হবে। হে দেবশ্রীপাদ, আপনি কি জানেন না আমি কোন কুলে জন্মগ্রহণ করেছি? এটি ভগবান বেদব্যাসের দীনতা। দীনতা না থাকলে, নিরহংকারিতা না থাকলে, সমর্পণ না থাকলে, বাবা একটু বসো, আমার কনসেন্ট্রেট করতে পারছি না, খালি তিরিং তিরিং করে গেলে দূরে ঘুরে বেড়াচ্ছ। আর কেউ এদিক থেকে যাতায়াত করবে না। ভাগবত সভায় বারংবার এইভাবে ছেদ হলে হবে না। তোমাদের কর্মকাণ্ড আগে মিটিয়ে নাও, কোথায় চন্দন দেবে, কপালে কি করবে না করবে, এগুলো কিন্তু বন্ধ রেখে দিতে হবে। হরি কথা যখন চলবে আর কিচ্ছু হবে না। এগুলো মাল্যদান, এগুলো বারবার বারবার ছিন্ন হচ্ছে, ছেদন হচ্ছে, তাহলে কথার দরকার নেই, তাহলে এইগুলি কর্ম করতে থাকো। জয় শ্রী রাধে, বলো রাধে রাধে। আর তোমরা যদি একটু এগিয়ে আসো না, সামনে ফাঁকা রেখে লাভ নেই, একটু সবাই এগিয়ে আসো না, সামনে আসো। যারা আসবে পেছনে বসবে, গিয়ে সামনে আসো। মায়েরা সবাই এগিয়ে এসো, একদম সামনে এসো। হ্যাঁ, এই তো কত সুন্দর। বক্তার শ্রোতার মধ্যে দূরত্ব কিসের? আরেকবার বলো রাধে রাধে। হ্যাঁ, তাই কি বলছেন ভগবান বেদব্যাস? বলে আমি কি যোগ্য? ভগবানের লীলা কথা, ভগবানের রূপমাধুরীর কথা, ভগবানের ভক্ত ভগবানের মহিমা আমার কি, আমি যোগ্যতা আছে? আমি কি বলতে পারবো? আমি দাসীপুত্র। তখন বলছেন দেবশ্রী নারদ বলছেন, বেদব্যাস তুমি কি আমার জন্ম বৃত্তান্ত জানো? তাহলে শ্রবণ করো। পূর্বে আমি দাসীপুত্র ছিলাম, এবং আমার মা ঘরে ঘরে কর্ম করতেন। আমাকে সাধুদের একটি আশ্রমে রেখে দিয়ে যেতেন। আমি 5 বৎসরের বালক, এবং সেখানে ঋষিমুনিরা আমার যোগ্য যে কর্মগুলো, সেগুলো ছোট ছোট কাজ দিতেন। কখনো বলতেন, যা এই বালক একটু যজ্ঞের কাঠ নিয়ে আয়, যা একটু তুলসী চয়ন করে নিয়ে আয়, পুষ্প চয়ন কর, চন্দন তৈরি করে দে, এরকম ছোট ছোট গৃহটা একটু পরিষ্কার করে দে, এগুলো বলতেন। আমি কর্ম করতাম, আমার খুব তৃপ্তি হতো। এটা নারদ তার পূর্বজন্মের কথা বলছেন, পূর্ব জীবনের, এবং কি তৃপ্তি হতো। আর ওরা হরি কথা বলতেন, বিভিন্ন কৃষ্ণ কথা বলতেন, সেগুলো শুনে কিছু বুঝতাম না অত,
কিন্তু শুনতে 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 একটা কৃষ্ণের প্রতি প্রেম এসে উপস্থিত হল। শ্রী হরি চরণে যেন একটা মতি হলো, আর ভালোবাসাও জাগলো পরমাত্মা পরমেশ্বরের প্রতি। কিছু বুঝি না, দেখবে কিছু ভক্ত আছেন অত হরিকথার মাহাত্ম্য অত কিছু বোঝেন না, কিন্তু যেখানে হরিকথা হয়, যেখানে সাধুসঙ্গ হয়, তারা গিয়ে চুপটি করে বসে থাকেন। আরে বাবা, আগুনে জেনে হাত দাও, না জেনে হাত দাও, হাত পুড়িয়েই দেবে। ভগবানকে যে বুঝে ধরেছ আর না বুঝে ধরেছ, পুতনা কি বুঝে ধরেছিল? ও তো না বুঝেই ধরেছিল। তাও তো জননী হয়ে পরম ধামে গমন করেছেন। অহৌবকিয়ম স্তনকালোকুটৈ জিজ্ঞাংসু প্রসাদে। হরিনামের অর্থ বোঝো আর না বোঝো, শুধু প্রেম দিয়ে তাকে জপ করো। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি করছে না আজকের জগতের জীব। আমরা জপ তপ করছি না, কমিয়ে ফেলেছি। নিরন্তর জপ করো, খাইতে শুইতে যথাযথা হরিনাম করো। সংখ্যা রেখে করো, সংখ্যা না রেখে করো, দুটোই আছে। এইভাবে করতে হবে। এভাবে হরিনাম করছি, হ্যাঁ হরিনাম শুনছি, এই করতে 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 বড় তৃপ্তি। একদিন এইভাবে বাচ্চা ছেলে তো আমি, ছোট্ট 5 বছরের বালক, সেবা করতে করতে খিদে পেয়ে যেত, কিন্তু ক্ষুধা বলতে পারতাম না। সাধুদের কি বলবো? তারা প্রসাদ পেত, তখন আমার জন্য একটু প্রসাদ রাখতো, কিন্তু কখনো পেতাম কখনো পেতাম না, কোনো ঠিক নেই। সাধুরা তাদের যাগযজ্ঞ ভজন সাধন এসবই ব্যস্ত। একদিন তাদের উচ্ছিষ্ট পরিষ্কার করতে যাচ্ছি, সাধুরা চলে যাবেন, তখন ওই উচ্ছিষ্ট পরিষ্কার করে করে সবার পাতের উচ্ছিষ্ট নিয়ে একটা দলা হয়েছে। এত ক্ষুধা পেয়ে গেছে, সেখান থেকে এক রঞ্জনী মুখে দিয়েছি। আর যে মুখে দিয়েছি, হ্যাঁ, আমাদের বৈষ্ণব জগতে একটি কথা প্রচলিত আছে যে ভোগ প্রসাদ মহাপ্রসাদ। কলকাতা প্রদেশে যাবে, দেখবেন ওই মা দুর্গার পূজা হয়, আর পাড়ায় পাড়ায় বলে গেলে ভোগ খাবেন, ভোগ খাবেন, ভোগ খাবেন। কথাটাই ঠিক না। ভোগ কাকে বলে? যেটা রন্ধন করা হয়েছে প্রভুকে নিবেদনের জন্য, এবং তাতে একটি তুলসী দিয়ে রাখা হয়েছে অপদেবতার দৃষ্টি যাতে না পড়ে, সেই জিনিসটিকে বলা হয় ভোগ। সেটা যখন নিবেদন হবে, হবে প্রসাদ। আবার বৈষ্ণবগণ, বৈষ্ণবের উচ্ছিষ্ট যখন হবে, ভক্ত সেটিকে গ্রহণ করবে, তখন সেটা হবে মহাপ্রসাদ। এটা আমাদের বৈষ্ণব জগতে বলা হয়ে থাকে। তাই দেবশ্রী নারদ বলছেন, আমি ওই 5 বৎসরের বালক ক্ষুধা পেয়ে গেছে, বৈষ্ণবদের ওই উচ্ছিষ্ট যেই মুখে নিয়েছি, মানে মহাপ্রসাদ পড়েছে, আর আমার অষ্টসাত্ত্বিক ভাব এসে গেছে। দুনয়ন বেয়ে শুধু অশ্রু আর অশ্রু, কারণ আমি জানতে পেরেছি সাধুরা আজকে আর থাকবে না, এই আশ্রম ছেড়ে চলে যাবেন। আর সাধুসঙ্গ হবে কি করে? হরিকথা শুনবো কি করে? কিভাবে আমার এই তৃপ্তিটা পাবো? তাই প্রসাদ পেয়েই আমার দুনয়ন বেয়ে প্রেমাশ্রু বেরোতে শুরু করেছে। আর সেই রূপ দেখে সাধুরা বললেন, তুই তো খুব ভাবুক ছেলে, খুব ভাবুক, দীক্ষা নিবি, তোকে একটা মন্ত্র দিয়ে যাই, প্রাণ ভরে ভক্তি ভরে সেই মন্ত্রটি জপ করবি। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অসুখের মন্ত্র দিলেন, আমি সেই নাম জপ করছি, কত তৃপ্তি। মায়ের কাছে গেছি,
মা দেখছে খুব বেশি ভজন করছে ছেলে, এই এক মা সর্বনেশে মা। মা ভাবে আমার ছেলে ভজনানন্দী হয়ে যাবে, সাধু হয়ে চলে যাবে জগন্নাথে। এই যে ভয়, যার জন্য মা আবার বাধা দেয়। কিছু কিছু মা, সবাই না। মা দুই প্রকারের, জানো তো? একটা হচ্ছে মমতাময়ী মা, এমন মমতা করবে। মমতা কি আর বোঝাতে হবে তোমাদের? বোঝাতে হবে? আমাদের তো দিদি মমতা, হরি বল। দুজনই তো আছে এইখানে, দাদু আর দিদি। সেন্টারে রয়েছে দাদু আর এখানে রয়েছে দিদি। মমতা মানে কি? মম মানে আমার, আর মমতা মানে সব আমার আমার আমার। মা খালি ভাবে সন্তান আমার, স্বামী আমার, সংসার আমার। ও মা কিছুক্ষণ পরে দেখছে এই সন্তান তো আমার না, এ তো বিয়ে করে পালিয়ে যাচ্ছে চলে হাতে। এই সংসারটা আমার ভেবেছিলাম, রইল না তো। তখন ব্যথাটা কে পায়? তাই মা হওয়ার বড় জ্বালা। সে যে সবাইকে আমার করে নিতে চায়, আর আমার করতে গিয়ে জ্বালা পায়, কষ্ট পায়। তাই মা দুই প্রকার, বিদ্যা আর অবিদ্যা। যে মায়া বেশি ছেলের প্রতি স্নেহ করে, ছেলের 12টা বেজে। যার জন্য শাস্ত্রে বলছে মায়া হলো মহামায়া দুই ভাগে বিভক্ত, অবিদ্যা বিদ্যা। অবিদ্যাকে ভুলিয়ে দেয়। কি খাবি? চকলেট খাবো, খা, যত খুশি খা, খেয়ে মর, শাসন নাই। আর যে প্রকৃত মা, হ্যাঁ, একটা কথা আছে দেখবে, মায়ের থেকে মাসির দরদ বেশি। মা বলছে হ্যাঁ ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ওঠ, জোর করে উঠিয়ে দেবে। মায়ের প্রথম কর্তব্য হচ্ছে সন্তানকে যেন তেন প্রকারণে ওই ভোরবেলায় উঠিয়ে দেওয়া। আজ হচ্ছে না। আজকে ঘরের ছেলে মেয়েরা সবাই কিন্তু ওই 11টা 10টা 9টা, এর আগে তাদের সকাল হয় না। আমাদের বাপ দাদাদের দেখেছি, তারা যখনই ঘুমোক রাত্রে ওই ভোরবেলায় উঠে যায়। কেন? মায়েরা তাকে অভ্যাস করিয়েছে। আমার মাতৃদেবী আজ শরীরে নাই, দেহত্যাগ করেছেন। এই তো বলদেবের পাশে শ্যামসুন্দর মন্দির, শ্যামসুন্দরের সেবা করতেন আমার দিদিমা, মানে মায়ের মা। তার নাম ছিল শ্যামরঙ্গিনী গোস্বামিনী। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, তার দুই পুত্রের মধ্যে যদুগোপাল গোস্বামী, নন্দগোপাল গোস্বামী। এই নন্দগোপাল গোস্বামী আর শ্যামরঙ্গিনী গোস্বামী আমার মাকে কি করতেন? ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে 4টের সময় রোজ আমার মাতৃদেবীকে কোলে করে নিয়ে, ঘুমাচ্ছে, জোর করে তুলে নিয়ে ছুটলেন হরিনাম করতে করতে। আর বিভিন্ন পদ মুখস্থ, সব মহাজনী পদ বলতে বলতে ছুটলেন। আর গঙ্গায় গিয়ে আমার মাকে কোলে নিয়ে, বাচ্চা মেয়ে, কনিষ্ঠা কন্যা, নিজেও ডুব দিলেন গঙ্গায়, কন্যাকেও ডুব দিয়ে স্নান করে নিয়ে চলে এলেন। জয় রাধে। এইরকম ছোট থেকে যখন এইরকম ভজন, সাধন, সাধু সঙ্গ এগুলো করানো হবে, তখন সন্তান এমনি তৈরি হবে। তাই মা যদি কঠোর না হয়, তাহলে সে মা তো মাসি মা তো সকালে জাগিয়ে দিচ্ছে, আর মাসি বলছে থাক না, ঘুমোক না। মাসি বলবে, মাসির মায়া কত, ঘুম পাঠিয়ে ডেকে দিচ্ছে। এই জন্য আমরা কি বলি, মায়ের থেকে মাসির দরদ বেশি। মা, প্রকৃত মা যে হয়, তিনি মা যশোমতী, যশোদা কি যশা যশোদা, যিনি যশস্বীকে যশ দান করেছেন, সা যশোদা, যার যশ গাইছেন নারদ বিনার্তানে, পঞ্চানন শিবজি পঞ্চবদনে, অগণিত ব্রহ্মশ্রী দেবশ্রী রাজর্ষি মহর্ষিগণ, কত আজন্ম তত্ত্ব ধ্যান নিরত পরমহংস চূড়ামণিগণ যার যশগাথা গাইছেন, সেই যশস্বীকে যশ দান করেছেন, তাকে বেঁধেছেন। নচান্তর্ণ বহির্যস্য ন পূর্বং না পিছাপরম, যার আদি নেই, অন্ত নেই, ভিতর নেই, বাহির নেই, পূর্ব নেই, পর নেই, সেই নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বরকে মা যশোমতী বেঁধেছেন, তাকে শাসন করেছেন, সংরক্ষণ করেছেন। আমার সচিমাতা, তিনি আমার নিমাই খুব চঞ্চল ছিলেন, দুষ্টুমি করতেন, তাকেও শাসন করেছেন, আদর করেছেন, তাই না?
পদে রুনু ঝনু রুনু ঝনু নূপুর বাজত নাচত নদিয়া বিহারী পদে রুনু ঝনু রুনু ঝনু নূপুর বাজত নাচত নদিয়া ছোট্ট গৌর আমার কিবা নটন রঙ্গ নিজ অঙ্গনে নটন রঙ্গ নিজ অঙ্গনে সচি মাতা নিরক্ষত নয়ন ভরি ঝুলু 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 নূপুর বাজত নাচত নদিয়া বিহারী পদে রুনু ঝুনু রুনু ঝুনু নাচত নাচত নদিয়া বিহারী পূরব ভাবে কত ভঙ্গি বাড়ায় কাঁদিয়া নবনী যাচ্ছে জননী কোথায় পূরব ভাবে কত ভঙ্গি বাড়ায় কাঁদিয়া নবনী যাচ্ছে জননী কোথায় ভালি নটন রূপ তালি বাজাবত ভালি নটন রূপ হরিব ভালি নটন রূপ তালি বাজাবত ভালি নটন রূপ তালি বাজাবত হরি হরি বল পুরনারী হরি হরি বল পুরনারী পদে রুনু ঝনু রুনু ঝনু নূপুর বাজত নাচত নদিয়া বিহারী রুনু ঝনু রুনু ঝনু নূপুর বাজত নাচত নদিয়া বিহারী দেখো তাই মা এক মা বিদ্যা আরেক মা অবিদ্যা বিদ্যা মা হচ্ছে যোগমায়া যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার শক্তি লোক দেখাইতে সেই রূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ কইলা নৃত্য লীলা হইতে শ্রীরাধে শ্রীরাধে তাই এই নারদ সে মায়ের সঙ্গ করছে মা খালি ভাবছে এই ছেলে যদি এত ভজন সাধন করে এই জপ তপে বসে যায় যখন তখন বসে ভাবুক হয়ে যাচ্ছে আমার এই ভাবুক ছেলে যদি একবার বৈরাগী হয়ে যায় তাহলে পরবর্তীতে আমায় কে দেখবে বংশ কে রাখবে এই তো আমাদের ঝামেলা ঋষভদেব বলছেন শ্রীমদ ভাগবতে গুরুর ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ পিতা ন সস্যাৎ মাতা ন শাস্যাৎ দৈবাৎ ন স্যাৎ ন পতিশ্চ জনমোজয়ের সমবেত মৃত্যুম সেই গুরু গুরু নয় সেই স্বজন স্বজন নয় সেই পিতা পিতা নয় সেই মাতা মাতা নয় সেই পতি পতি নয় সেই দেবতা দেবতা নয় যে তোমার আজন্ম মৃত্যু ব্যাধি মোচন করতে পারল না অমৃতের সন্ধান দিয়ে অমৃত কোথায় আছে ওই গোবিন্দ চরণে গৌর চরণে বদন ভরিয়া গৌর বলিয়া দুবাহু তুলিয়া নাচরে প্রেম বাড়ি ধারা বহিবে নয়নে পুলকিত তনু হবে রে জয় রাধে জয় নিতাই জয় গৌর মা এইরকম বাধা দিচ্ছেন দেবশ্রী নারদ বলছেন জানো ব্যাসদেব এইভাবে মায়ের বাধা পেয়ে আমি প্রার্থনা করলাম প্রভু আমার ভজন করতে দাও প্রভু মাতৃরূপ বাধা একে অপসারিত করে দাও কি হলো জানো কয়েকদিনের মধ্যেই দেখা গেল মাতৃদেবী তিনি সর্পের দংশনে প্রাণ ত্যাগ করলেন পাড়া প্রতিবেশীরা বলছেন ও নারদ তুই তো ছোট্ট বালক তোর মা তো মরে গেছে সৎকার করবি না ব্যাস শোনো আমি কি করলাম জানো একটু বুদ্ধি করলাম মাকে যদি সৎকার করতেই হয় আমাদের যে পর্ণকুটির আছে ঘরটা আছে আমি বললাম এই কাঠের লাগবে না কাঠ দিয়ে জ্বালিয়ে দহন করতে হবে না ওই কুটিরের মধ্যেই মাকে রেখে ঘরের মধ্যে আগুন ধরিয়ে দাও ঘরই থাকবে না মন চল নিজ নিকে তনে সংসার বিদেশে বিদেশির বেশে
কেন অকারণে মন চল নিজ নিকেতনে। নারদ বুঝেছেন, বুঝেছ? নিকেতন মানে কি? ঘর। শ্রীমদ্ ভগবত গীতায় বলছে না কি? তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। অনিকেত, ভক্ত হবে অনিকেত, নিজের ঘর কেউ ঘর মনে করে না। আমার একটাই ঘর, বিষয় পঞ্চ আর ভূতগণ শব্দ কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে মন চল নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থদান, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণ মনে দিও দুহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমনে ডরে যার শাসনে মন চল নিজ নিকেতনে। আমি চললাম ওই বাড়ি শুদ্ধ মায়ের সৎকার করে, আর তো ঘরও নাই আর চিন্তাও নাই, পিছনের কোনো বাধা নাই। প্রাণ ভরে আনন্দে কত গিরিকন্দন, কত ঝর্ণা, কত নদী পার করে একটি বটবৃক্ষ মূলে বসেছি, সরোবরের জল পান করে ক্ষুধা নিবৃত্তি করে এক মুহূর্তের জন্য ধ্যান করেছি। আর নিশ্চিন্ত হৃদয়ে একবারের জন্য বলেছি ওম নমো ভগবতে বাসুদেবায়। মুহূর্তের মধ্যে একবার শুধু নাম করেছি, দেখি সাক্ষাৎ। হ্যাঁ, শঙ্খং সুচক্রং সুগদাং সরোজং দলিভীদধানম শ্রীবৎস চিহ্নম গজদাধিরূঢ়ম তমাল নীলম জগদাদিমূলম হৃদি বিষ্ণুমীরে। শঙ্খ চক্র গদা পদ্মধারী বাসুদেব বিগ্রহকে দর্শন করলাম। ব্যাসদেব শোনো, এক মুহূর্তের জন্য বাসুদেব ভগবান আমায় দর্শন দিয়ে চলে গেলেন, অন্তর্হিত হলেন। আমি প্রাণ ভরে অনেক চেষ্টা করলাম, বুঝলাম আমার বোধহয় কোনো ত্রুটি আছে, ঠিক ঠিক বোধহয় জপ করতে পারছি না, কিন্তু একবারের জন্য আর পেলাম না। একটা কথা আছে না, কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেম নির্লোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় আর বিয়োগ। বিয়োগ হলে সে নাজি হয়। একবার যদি প্রভুকে দেখেছো, একবার যদি প্রভুর নিকটে নৈকট্য লাভ করেছো, সেই প্রভু যদি আবার অন্তর্হিত হয়ে যায়, তখন কি আর স্থির থাকা যায়? তখন আর থাকা যায় না। ভগবত বিরহ সহ্য করার নয়, বারবানল দাবানল সত্য প্রাণ বিনাশকারী মর্মবেদী শেল হতেও ভয়ঙ্কর ভগবত বিরহ জ্বালা। তাই আমি আর সহ্য করতে পারলাম না। বাসুদেব দর্শন করে ভাবলাম এই জীবন আর রাখবো না, ওই সরোবরে আমি প্রাণ বিয়োগ করবো, প্রাণ বিয়োগ করবো। যেই প্রাণ বিয়োগ করতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখি দৈববাণী হচ্ছে, নারদ আত্মহত্যা মহাপাপ, ওটি করো না। এই জীবনে তুমি আর আমায় দেখতে পাবে না, সারা জীবন তুমি কাটিয়ে দাও। ওই স্মৃতি পেয়েছো, একবার দেখেছো, ওই
আমার স্মৃতিকে হৃদয়ে সার করে সারা জীবনটা কাটিয়ে দাও। দেখবে যথা সময়ে আমি তোমায় পরবর্তী কল্পে, পরের জন্মে তোমায় আমি নিজের পার্শ্বদ করে নিয়ে নেব। জয় রাধে, নিতাই গৌর হরি বল। কেন এখানে জিজ্ঞাসামিপাদ একটি রহস্য দিলেন, টিকা দিলেন, সেখানে সিদ্ধান্ত দিলেন, পেলেন না কেন? অত নিষ্কিঞ্চন সর্বস্ব ছেড়ে চলে এসেছেন, তারপরে বলে বৈষ্ণব কারোর অনিষ্ট চায় না। যদিও নারদও অনিষ্ট চায়নি, তথাপি এক মুহূর্তের জন্য ভেবেছেন আমার মাতারূপ বাধাকে সরিয়ে দাও। সেই কারণে একটা জীবন তাকে অপেক্ষা করতে হলো, আর ভগবানের পার্শ্বদ হয়ে গেলেন। জয় জয় নারদ ভগবান কি, জয় জয় বেদ ব্যাস ভগবান কি। তাই নারদ বলছেন, ব্যাসদেব, আমি এখানে এসেছি এই কারণে ভগবান আমায় প্রেরণ করেছেন, তোমাকে আমি চতুশ্লোকী ভাগবত প্রদান করব। ভগবান নারায়ণ এই চতুশ্লোকী ভাগবত প্রদান করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। পিতামহ ব্রহ্মা, আমার পিতা ব্রহ্মা সেই চতুশ্লোকী ভাগবত প্রদান করেছেন আমাকে, আমি তোমাকে প্রদান করতে এসেছি। अहमेवासमेवाग्रे नान्यदिजत्सदसत्पदं पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतेर्थं यत्प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो माया यथा भासो यथा तमः। কি বলছেন ওই ভাগবতে? বলছেন চতুশ্লোকী ভাগবতে বলছেন, জগৎ সৃষ্টির পূর্বে আমি ছিলাম, জগৎ যখন হলো জগতের ভেতরেও আমি, বাহিরেও আমি। জগতের ভেতরে ন্যায় অন্যায়, পাপ পুণ্য, ভালো মন্দ, হিংসা দেশ, আলো অন্ধকার, সাধু অসাধু, সৎ অসৎ, সব আমি। জগৎ যখন সব কারণে লীন হয়ে যাবে, কিছুই থাকবে না, তখন আমিই থাকবো আমি। এটি সার কথা। তারপরে তো প্রত্যেকটি আলাদা আলাদা ব্যাখ্যা আছে। তো হে বেদব্যাস, আমি তোমাকে এই চতুশ্লোকী ভাগবত প্রদান করে দিয়ে গেলাম। ভগবান বেদব্যাস ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে শ্রী গোবিন্দের স্মরণ করলেন এবং চতুশ্লোকী ভাগবতকে 18,000 শ্লোকে পাঠ্য করে আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দিলেন। কিন্তু ব্যাসদেব ভাবলেন এই ভাগবত নেওয়ার যোগ্য একটি পাত্র লাগবে, যেখানে ভাগবতটা দেব। বলো রাধে রাধে। কাকে দেব? তখন ব্যাসদেব সাধনা করলেন পুত্র লাভের জন্য। হরি বল। পুত্র লাভের জন্য কেউ সাধনা করি না আমরা। বিবাহের পরেই হানিমুনে চলে যাই, ভজন সাধন এসব নাই, খুব মজা, বিয়ে করেছি, হরি বল। কিন্তু জগতে একটি সন্তান দেওয়ার জন্য আমাদের ভজন সাধন করতে হয়। শ্রীনিবাস আচার্য প্রভু যে এসেছেন, তার পিতামাতা কত সাধনা করেছেন যে গৌরের সেবা করার জন্য। হ্যাঁ, সাধনা না করলে হবে? গঙ্গাধর ভট্টাচার্য, গঙ্গাধর ব্যানার্জি কোথায় সম্ভবত, তিনি যখন গৌর প্রেমে আত্মহারা হয়ে গৌরের কথা শুনতেন, পূর্বরাগ হয়েছে গৌরের কাছে গেছেন। তখন দেখছে গৌর সুন্দর, নিদয়ের ঘাট আছে না সামনে, নিদয়ের ঘাট দিয়ে সেদিনই চলে গেছেন। হরিবোল। জাজি গ্রামে শ্রীনিবাস আচার্যের পিতা। গৌরকে যেদিন নবদ্বীপ ধামে এলেন দর্শন করতে, তিনি নিদয়ার ঘাট দিয়ে চলে গেছেন সন্ন্যাস নিতে। সেই অবস্থায় এইখানে নবদ্বীপ ধাম থেকে তিনি ছুটেছেন কাটোয়া। কত প্রেম থাকলে, হ্যাঁ, এখানে দেখা হলো না, তিনি ছুটছেন কাটোয়া, যেখানে
ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছেন। গিয়ে যখন পৌঁছেছেন তখন সন্ন্যাসীদের মাঝখানে আমার নিমাই মুন্ডিত মস্তকে দাঁড়িয়ে রয়েছেন, আর নামকরণ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি ভক্তদের কাছে শুনেছি তার চাচর কেশ, তাই না, চরণের নূপুর দিয়ে ধ্বনি করছেন গৈরিক বসন, তপ্ত কাঞ্চন রূপ, হ্যাঁ, আকর্ণ বিস্তৃত লোচন, দুবাহু আজান লম্বিত বাহু তুলে হরিনাম করে করে সংকীর্তন রসার্ণবে মেতেছেন। আর সেই আমার গৌরাঙ্গ নিমাইকে দেখছি কি, সে মুন্ডিত মস্তকে সেই চাচর কেশ নাই, অঙ্গের বসন নাই, ভূষণ নাই, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য। আত্মহারা হয়ে পাগলের মতো চিৎকার করে বললেন চৈতন্য, বলে অজ্ঞান হয়ে গেলেন। আর যেই অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফিরে আর কাউকে দেখতে পাচ্ছেন না। শত শত ভক্ত দেখেছেন মহাপ্রভুর সন্ন্যাস, ঘরে ফিরে এসেছেন জাজিগ্রামে, আর সেখানে উন্মাদের মতো ঘুরে ঘুরে বেড়ান। ভক্তরা জিজ্ঞেস করেন, দেখেছো নাকি গৌর সুন্দরকে, নিমাইকে? আর কি বলছেন? চৈতন্য। যেই প্রশ্নই করে উত্তর দেয় চৈতন্য। কি নাম হয়ে গেল তার? চৈতন্য দাস। কার পিতা? শ্রীনিবাস। তারপরে প্রার্থনা করেন প্রতিদিন, প্রভু তোমার সেবায় লাগলাম না, তোমার দেখতেও পেলাম না, প্রভু যদি একটা সন্তান পেতাম। কত বয়স তাদের তখন, যদি একটা সন্তান পেতাম। ও গৌর সুন্দর, ও মহাপ্রভু, আমরা তো সেবা করতে পারলাম না তোমার, আমার সন্তানটা দিয়ে অর্ঘ্য যদি দিতে পারতাম, তোমার সেবা কার্যে যদি লাগতো। ভাবো না, এইভাবে সন্তানের কথা কজন আমরা ভাবি না। সন্তানকে এই সমাজের জন্য তৈরি করে দিয়ে গেলাম, নিজের কন্যা সন্তানকে আরেকটা সংসার রচনা করবে, সুন্দর করে ভক্ত করবে, ভক্তিময় সংসার করবে, তার জন্য একটি কন্যাকে তৈরি করে দিয়ে গেলাম। এগুলো ভাবি না আমরা। খাবো, পরবো, বাঁচবো, লড়াই করব, বাঁচার লড়াই করব, একে মারবো, তাকে মারবো, কাকে ঠকাবো, এছাড়া আমাদের চিন্তা নাই। এই চিন্তা রেখে স্বামী স্ত্রী মিলে গিয়েছেন কোথায়? নীলাচলে। মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত উপলক্ষে সবাই যেতেন, গেছেন, স্বামী স্ত্রী গেছেন, মনের স্বাদ যদি একটা সন্তান হয়। মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বললেন অচিরেই তোমাদের একটি সন্তান হবে, সুসন্তান হবে। সেই সন্তান মনে রেখো, যেন আমারই ভাব তার মধ্যে দেখতে পাবে। হরি বল। সেই পুত্র হলো শ্রীনিবাস আচার্য প্রভু। কত ঘটনা। আবার সেই শ্রীনিবাস যখন দর্শন করতে যাবেন গৌরকে, মহাপ্রভুকে, বনের মধ্যে শুনতে পাচ্ছেন প্রভু লীলা অন্তর্ধান করে চলে গেছেন। কত ব্যথা হতে পারে বলো তো? না পিতা দেখতে পেলেন, না মাতা দেখতে পেলেন। আর আমরা এই সমস্ত গ্রন্থাদি, চৈতন্য চরিতামৃত বলো আর যে গৌরীয় গ্রন্থাদি বলো, কার থেকে পেলাম? শ্রীনিবাস আচার্য প্রভুর থেকে। না হলে পাইতাম না। জয় রাধে, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। তাই ব্যাসদেব তপস্যা করলেন, সেই পুত্রকে লাভ করব যে পুত্রের হাতে আমি ভাগবতটা দিতে পারি। আর সাধারণ লব্ধ সন্তান সে কে? হ্যাঁ, তং বেদ শাস্ত্র পরিনিষ্ঠিত শুদ্ধ বুদ্ধিম চরমাম্বরম সূরমুনীন্দ্রনুতম কবীন্দ্রম কৃষ্ণত্রশম কনকৌপিঙ্গ জটা কলাপম ব্যাসম নমামি শিরসা তিলকম মুনিনা। এটি হলো ব্যাসদেবের প্রণাম। আর পুত্র সুখদেব। यस्यानुभवमखिल श्रुतिसारुणीकमध्यात्मद्दीपमिति तितीर्षतान्तमन्दं तं व्याससुनमपयामि गुरुन् मुनिनाम्। यस्यानुभवमखिल श्रुतिसारुणीकमध्यात्मद्दीपमिति तितीर्षतान्तमन्दं संसारीणां करुणयाः पुराणगुह्यं तं व्यासो सुनमुपयामि गुरुन् मुनिनाम्। ওই ব্যাসদেবের পুত্র, তিনি কে? পরমহংস চূড়ামণি সুখদেব গোস্বামী পাদ।
জয় জয় সুখদেব ভগবান কি জয়। সেই কৈলাস শিখরে সেখানে বসে আছেন মা ভগবতী, উমা, মা পার্বতী আর মহাদেব। মহাদেব বসে বসে ধ্যানস্থ। মা ভগবতী বললেন, হে স্বামী, কোন পরম তত্ত্বকে অনুভব করে তুমি ধ্যানস্থ থাকো? কার ধ্যান করো? তার মহিমা ব্যক্ত করো। মহাদেব বললেন, আমি বলতে পারি দেবী, কিন্তু তুমি আমাকে সাড়া দিও। হরি বল। সাড়া না দিলে কি হয় জানো? হরি বল। কথা বন্ধ হয়ে যায়। এই যে তোমরা ওই দূরে বসেছিলে আর নির্বিকার হয়ে তাকিয়ে রয়েছে, কেমন যেন লাগছিল, দূরত্ব লাগছিল, কথা জমছিল না। কিন্তু এখন সামনাসামনি হয়েছো, কথা শুনছো, দেখেছো কত মাখো মাখো হয়েছে। বক্তা শ্রোতা যদি মাখো মাখো না হয়, শ্রোতা বক্তা তৈরি করে আর বক্তা শ্রোতা তৈরি করে। দুজনেরই একটা উন্নতি দরকার, না হলে সংসারের কথা থাকবে শুধু। বুঝেছ? মহাদেব বলছেন, তুমি আমায় সাড়া দেবে, তাহলে বুঝবো তুমি শুনছো। তাই মা সাড়া দিচ্ছেন, মহাদেব বলছেন। কিছুক্ষণ বলার পর, এই ছেলে চুপ করে বস, চঞ্চল হবে না, হ্যাঁ? তখন মা সাড়া দিচ্ছেন। দিতে 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 কিছুক্ষণ পর মা ভগবতী বললেন যে, হে স্বামী, আমি একটু অবচেতন হয়ে পড়েছিলাম। চেতনেরও অনেকগুলো অবস্থা আছে, চেতন, অবচেতন, অপচেতন, প্রচেতন। হ্যাঁ, তা আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, আমি তো আর খেয়াল করিনি, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছিলাম। মহাদেব বললেন, কে সাড়া দিল? সাড়া তো শুনছিলাম, তাই না? তাই তো, এই যে তোমরা মাথা নেড়ে নেড়ে সাড়া দিচ্ছ। জয়রাধে। এবার ধরি কালকেও মাথা নেড়েছো, আজকেও মাথা নেড়েছো, মানে সাড়া দিয়েছো মায়ের মতো। গতকাল আর আজকে কি কি আলোচনা হয়েছিল বলো দেখি। দেখবে কিছুটা বলতে পারবে আর বেশিরভাগটাই হয়তো বলতে পারবে না, তাই না? তাহলে তোমার ভেতরেই দুটো চেতনা রয়েছে, একটি বিচক্ষণ আর একটি অবিচক্ষণ। ব্রজের বিচক্ষণ সুখ, সেই পাখিটি কথাকে বিচক্ষণতার সহকারে শুনেছেন, শ্রবণ করেছেন। বলতে পারো মা ভগবতীর ভেতরের চেতনা, শ্বাসে প্রশ্বাসে দুটি পাখি থাকে, আগমে নিগমে, অনুলোমে বিলোমে, এরকম বিভিন্ন রকম। যেন হরিনাম করতেও তো বলেছে শ্বাসে প্রশ্বাসে হরিনাম, বলে না? তাই মা আর সাড়া দিলেন না। মহাদেব ত্রিশূল ছুড়ে দিলেন। ব্রজের বিচক্ষণ সুখ, যিনি মা ভগবতী পার্বতীর চেতনালব্ধ, সেই পাখিটি উড়ে উড়ে চলে যাচ্ছে। ত্রিশূলের কোনো সংকল্প নেই যে পাখিটাকে মারবই মারবো। ত্রিশূলের সংকল্প, ত্রিশূলের তিনটি ফলা কি কি? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। কে কোন ভাব নিয়ে হরিকথা শুনছে তার উপর তেমন অবস্থা। কেউ সাত্ত্বিক অবস্থায় হরিকথা শুনছেন, কেউ তামসিক অবস্থায় শুনছে। তামসিক কি শুনবো, শুনছি, শুনতে হয়, বসেই রয়েছে। দেখো এরকম ব্যক্তি আছে কিছু, মজা পাচ্ছে না, যতই গান করো, যতই মিষ্টি করে বলো, শুনছে শুনছে। আবার কেউ দেখবে আবার শুনতে শুনতে ভাবছে, ব্যবসাটা চলে এলাম, হরি বল, এখানে বসে আছি, অমুক ওই জায়গায় পাওনা আছে, এগুলো ভাবে। আবার ঠাকুর রামকৃষ্ণদেব এক থাপ্পড় মেরে দিয়েছিল কাকে? রাসমণিকে, রানী রাসমণিকে। ঠাকুরের কাছে বসে বসে বিষয় চিন্তা করছেন, এক থাপ্পড়। তাই কারোর তামসিক অবস্থা, সে ভাগবতের মধ্যে পূজা টুজা দিয়ে ভাবে আমার ব্যবসাটা যেন ভালো হয়, আমার চাকরিটা যেন ভালো থাকে, আমার সবকিছু যেন
সন্তানটা যেন কথা শুনছে না সেটা শোনে, যেন কথা শোনে। মানে ছোট্ট ছোট্ট আমার পিতৃদেরকে একবার বলেছিলাম যে এরকম করো না কেন এরকম, তখন বলছে শোন, রাষ্ট্রপতিকে কি জমাদারের কাজ দেওয়া যায়? ভগবান হলো রাষ্ট্রপতি, তাকে যদি বলি নতমা পরিষ্কার করো। আমাদের পচা গলা দেহ, এই দেহের লালসার জন্য ভাগবতকে নিচে নামাতে নাই। ভাগবত ভগবানের কৃপা হলে এই সংসারের সমস্ত কিছুর মায়ামোহের থেকেও যেন গোবিন্দ চরণে মতি থাকে। তাই তো বলছেন নাথ জন্ম সহস্রেষু যেষু যেষু ব্রজাম্যহম তেষু তেষচ্যুতৌ ভক্তি রচ্যুতাস্তু সদাত্ময়ী। হে নাথ, কীটকুলে জন্ম দাও, পতঙ্গ কুলে, দানব কুলে, মানব কুলে, কৃমি কুলে, জন্তু কুলে, যে কুলেই জন্মায় মতি রহ তুয়া পর সঙ্গে, তোমার চরণে যেন আমার মতিটা থাকে। প্রহ্লাদ প্রার্থনা করেছিলেন রাধে। তাই ব্যাসদেব তিনি তপস্যা করছেন, আর ত্রিশূল সাত্বিক, রাজসিক, তামসিক গুণসম্পন্ন সেই ত্রিশূল, এই ত্রিশূল আমাদের শুলে জড়িয়ে রেখেছে। আমরা সেই তামসিক, রাজসিক এসব, আর সেই করতে করতে একটা স্থানে পৌঁছে দিয়েছেন। কাকে? ব্যাসপত্নী গৃধাচির গর্ভে প্রবিষ্ট হয়েছে। মানে ত্রিশূল এখানে স্পর্শ করবে না, গর্ভবতী মায়ের গর্ভে কি প্রবেশ করবে? তাই পাখিটি, সুখ পাখি, ব্রজের বিচক্ষণ পাখি, ওই মায়ের গর্ভে, ব্যাসপত্নীর গর্ভে প্রবেশ করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর চলছে, বছরের পর বছর চলছে। যোগ বলে সূক্ষ্ম শরীর করে সেখানে অবস্থান করছেন। এইভাবে যেতে 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 কেউ বলেন 12 বছর, কেউ বলেন 16 বছর। যত কম বলবো তত আমার লাভ, বেশি বললে আবার বিয়ের বয়স হয়ে যাবে বলি বল। তাই তোমরা যেভাবেই ভাবো, কেউ 14 বছরও বলেছে, এক একটা পুরাণে এক এক বয়স আছে। আমি ভাবলাম কিশোর বয়স, সেই সুখ, সে ভূমিষ্ঠ হচ্ছে না। ব্যাসদেব বললেন মাতাকে কষ্ট দিচ্ছ কেন? ভূমিষ্ঠ হও পুত্র। তিনি মধুসূদন স্তোত্র পাঠ করছেন। ত্রাহিমাম মধুসূদন, হে মধুসূদন, জন্ম মৃত্যুর ঘাত প্রতিঘাত থেকে মুক্ত করো। যে মৃত্যু জ্বালা জানেনি, যে জন্ম জ্বালাও বোঝেনি, এই দুটো ভুলে যাই আমরা জন্মের পর। মরার সময় কেমন যন্ত্রণা পেয়েছি সেটাও ভুলে গেছি। সারা শরীরের যত যাতনা নাভি কমলে এসে আটকে গেল। তারপরে এমন টান দিল যে সন্ন্যাস অবস্থায় এসে গেল। সন্ন্যাস নাই নাকি সংসারে? আরে এটা হচ্ছে একদম স্বাভাবিক সন্ন্যাস। কিরকম? মৃত্যু সময়ে এই শরীরের এতটুকু মোহ থাকে না, থাকলে তো শরীরকে ধরে বসে থাকবো। তখন আত্মা বলে আর দরকার নেই, এত সব সহ্য করতে পারছি না, যা শরীরকে ছেড়ে, প্রাণটা ছেড়ে চলে যায়। মৃত্যু যাচ্ছে রাধে। তাই মৃত্যু জ্বালা ভুলে গেছি, আবার জন্ম নিয়েছি, আর জন্ম জ্বালাও ভুলে গেছি। যার জন্য কি সুন্দর সংসার, কি ভোগময়, কত আনন্দ, ঘুরছি ফিরছি, খাচ্ছি, বিলাস করছি, কত আনন্দ। ওই দুটো তো ভুলে গেছি, ওটা ভুলিয়ে রাখে মায়া। কিন্তু যিনি মনে আছেন, যার স্মৃতি আছে, তিনি হলেন শুকদেব। তাই বলছেন আমি আর এই মায়াময় জগতে জন্ম নিতে চাই না। এক মুহূর্তের জন্য যদি মায়ামুক্ত করা হয়, দেখবে কালকে স্তব্ধ করার সামর্থ্য সবার নাই। একমাত্র ভগবৎ স্বরূপেরই ক্ষমতা আছে কালকে স্তব্ধ করা। কালকে স্তব্ধ করেন গুরুতত্ত্ব। জয় রাধে। গুরুতত্ত্ব, তিনি মহাবিষ্ণু স্বরূপ, তিনি অদ্বৈত স্বরূপ। জয় রাধে। যখন সদাশিব বা মহাবিষ্ণু স্বরূপে বুক পেতে শুয়ে থাকে, তখন মা কালী পর্যন্ত ছুটতে ছুটতে ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন জিহ্বার করে। গুরু কৃপা না হলে, চৈতন্য না হলে আমরা কালকে জয় করতে পারি না। গুরু রূপে যখন গোবিন্দ নেমে এসে অর্জুনকে উপদেশ দেন, তখন কাল স্তব্ধ হয়ে যায়। কাল স্তব্ধ হয়ে যায় না? ধৃতরাষ্ট্র কানে শুনছেন সঞ্জয়ের কাছে, এদিকে ভীষ্ম পিতামহ সবাই দাঁড়িয়ে রয়েছেন। কাল স্তব্ধ হয়ে গেছেন, সবাই একেবারে নিথর হয়ে গেছেন, সারা জগৎ স্তব্ধ, আর ভগবান গীতা উপদেশ দিচ্ছেন। হরি বল। রাসলীলা হচ্ছে,
আনন্দ বৃন্দাবন চম্পুতে বলছেন ব্রহ্মার 2000 রাত্রি কেটে গেছে, রাস শেষ হয় না। সংসার সংসার স্তব্ধ হয়ে গেছে। প্রভুর রাসলীলা শেষ হবে, আবার সংসার চলবে। বল। তাই কালকে স্তব্ধ করলেন মুহূর্তের জন্য, আর সেই মুহূর্তে ভগবান সুখদেব আবির্ভূত হলেন। হরির গুণাক্ষেপ্তমতি ভগবান বাদরায়ণী। জয় জয় সুখদেব ভগবান কি। यं प्रभयन्तमनुपेतमपेतकृत्यं विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया। হা পুত্র করে ব্যাসদেব পিছনে পিছনে ছুটছেন। यं प्रभयन्तमनुपेत, প্রব্রজ্জা নিয়ে, প্রব্রজ্জা মানে সন্ন্যাসী হয়ে গেছেন, সাধু হয়ে গেছেন, বৈরাগী ত্যাগী, সংসারের কোনো কিছু আর তাকে স্পর্শ করছেন না, মায়া মুক্ত সংসারে তিনি ভূমিষ্ঠ হয়ে হ্যাঁ তিনি ছুটে বেড়াচ্ছেন। বলছে অনুপেত, উপনয়নও হয়নি। হ্যাঁ 16 বছর বয়সে পৈতে হয় না, হরিবল বুঝেছি, 11 বছর বয়সে হয় ব্রাহ্মণের পৈতে। অনুপেত, পৈতা নাই, জন্মের সঙ্গে নারীটা আছে না, মায়ের যে নারীটাকেই বেঁচিয়েছে, নারীটা তো কাটেনি। অনুপেত, পৈতা হয়নি, অথচ প্রব্রজ্জা নিয়েছেন। ওই উপনয়নটা ওইখানেই, ওই উপনয়ন ওই উপবিত করে নিয়েছেন নারীটাকে নিয়ে, ওই অবস্থায় ছুটছেন। অবধূত মানে যার নারী পুরুষ বালক বৃদ্ধ মুচি মেত ধনী নির্ধন কোনো কিছুর ভেদ নাই দৃষ্টিতে, ছুটে চলে যাচ্ছেন। আর ওদিকে সরোবরে, হরিবল, সরোবরে রমণীরা স্নান করছেন না, কোনো ভ্রুক্ষেপ নেই, ছুটে চলে যাচ্ছে। এদিকে বৃদ্ধ বাচ্চাগুলো হইচই করছে, একটু দেখুন না। এদিকে বৃদ্ধ ব্যাসদেব, সেই বেদব্যাস, তাকে দেখে রমণীরা আবার সম্বরণ করছেন, বস্ত্র সম্বরণ করছে। তখন ব্যাসদেব বলছেন, কি করছো? হ্যাঁ, আমি বৃদ্ধ, আমাকে দেখে তোমার বস্ত্র সম্বরণ করতে চান? আমার যুবক ছেলে যে সামনে দিয়ে চলে গেল। বলে, ও ঠাকুর, ওর তো নারী পুরুষ বালক বৃদ্ধ কোনো ভেদ নাই, সবার মধ্যে হরিদর্শন করছেন, তাকে দেখা মাত্র আমাদের কোনো লজ্জাবোধ আসে না। আপনি তো প্রাকৃত জগতে। জয় রাধে। যিনি ভাগবত রচনা করেছেন তিনিও প্রাকৃত জগতে, কিন্তু সুখদেব হলেন অবধূত চূড়ামণি। জয় রাধে। তিনি বনে গমন করে ধ্যানস্থ হয়ে গেছেন। এদিকে কি করে কি হবে, ব্যাসদেব ভাবছেন আমার ভাগবত কাকে দেব। অমনি ভাগবতের শ্লোকই পর্যালোচনা করে দেখলেন একটি জায়গা আছে, কি লিখছে, আত্মারামস্য মুনয়ো নির্গ্রন্থাবরক্রমে কুর্বন্ত্যহৈত কিং ভক্তিমিত্রং ভূতগুণো হরি। মেঘমল্লার কি বলছেন, আত্মারাম মুনিরা যাদের ব্রহ্ম সাক্ষাৎকারে হৃদয়ের সমস্ত গ্রন্থি ছিন্ন হয়ে গেছে, হ্যাঁ হৃদয়ের সমস্ত গ্রন্থি ছিন্ন হয়ে গেছেন, তারাও ভগবানের রূপমাধুরী, বেণুমাধুরী, লীলামাধুরীতে একেবারে কৃষ্ণবশ হয়ে যায়। আত্মারাম হইতে কোটি গুণ লীলারস, হ্যাঁ ব্রহ্মানন্দ হইতে কোটি গুণ লীলারস, আত্মারামে আকর্ষিয়া করে কৃষ্ণবশ। এত অপূর্ব মাধুরী প্রভুর। কোন মাধুরী? বলে একটি শ্লোক পর্যালোচনা করেছেন। দেখো, দুটো শ্লোকের কথা আছে, একটা ক্রিয়াবাচক, একটা রূপবাচক। একটি হলো অহোবকিয়ম স্তনকালো কুঠৈ, এই শ্লোকটির কথা বলছেন। আর বহুল প্রচলিত যে শ্লোকটি সেটি হলো বরহাপীরং নটবর বপু কর্ণയോ কর্ণিকারম বিভ্রদবাসঃ কনককপিশং বৈজয়ন্তীং চ মালম রন্ধ্রানবেনুরধরসুধয়ান पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं समभद्रवनं प्राविशत् गीतकीर्तिं। बर्हापीडं नटवरवपु। কি আছে এই শ্লোকটিতে? বলে ভগবানের গোচারণের বর্ণনা আছে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্বাল, ছোট সমেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া
छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी बात, छोटो सो मेरो मदन गोपाल। এই অদ্ভুত এই লীলাটি বরহাবীরং নটবরবপু কর্ণয়ো কর্ণিকার। নটবর বপু নৃত্য করার ভঙ্গিতে বংশী বাদন করতে করতে তিনি চলছেন। হ্যাঁ, তাই বলছেন বরহাবীরং, গুচ্ছ গুচ্ছ ময়ূরপুচ্ছ শিরে ধারণ করে, চরণে নুপুর কটিতে কিঙ্কিণী, পিতবসন পরিধানে, কটিতটে ধটি অঙ্গদ বলয় হার, মণিকঙ্কণ শোভিত অঙ্গ, গলায় সুবর্ণ মণ্ডিত বাদনক, সদ্য প্রস্ফুটিত কমলের ন্যায় দুটি আঁখি, যুগ্ম ভ্রুযুগল, মণিময় মকর কুণ্ডল গণ্ডস্থলে দোদুল্লিত হচ্ছে, গুচ্ছ গুচ্ছ ময়ূরপুচ্ছ শিরে ধারণ করেছেন, এইভাবে গমন করছেন। তাই বলছেন, হ্যাঁ, বরহাবীরং নটবরবপু কর্ণয়ো কর্ণিকারম, বিভ্রদবাসঃ কনককপিশং বৈজয়ন্তীং চ মালম, রন্ধ্রান বেণুরধর সুধয়ান পূরয়ন গোপবৃন্दै, বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশত গীতকীর্তি, বেণুররন্ধ্রে অধর সুধা ঢেলে দিয়ে গোবিন্দ আমার গমন করছেন। হ্যাঁ, কারি কারি आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, बीच में मेरी मदन गोपाल, बीच में मेरे मदन गोपाल। এইভাবে এইটি বর্ণনা, এইভাবে বর্ণনা করছেন। হ্যাঁ, আর এই অপূর্ব বর্ণনাটি এই শ্লোকের মধ্যে আছে। ব্যাসদেব বললেন, তাহলে বুঝতে পেরেছি ওই সুখকে ধরতে গেলে মন্ত্র রূপ ফাঁক পাততে হবে। একটু আগে আমি বলছিলাম না, আগুনে জেনে হাত দাও আর না জেনে হাত দাও। হাত তো পূর্বেই, মন্ত্র কানে প্রবেশ করুক না করুক, মন্ত্র যে আপন আমার। ব্যাধেদের বললেন, বনের মধ্যে ব্যাধরা আছে না, ব্যাধেদের বললেন, এই তোরা কি করিস না? বলে পশু পাখি ধরে জীবিকা নির্বাহ করি। আমার একটা পাখি হারিয়ে গেছে, ধরবি? পাখি? কেমন পাখি বলুন, ধরে দেবো। বলে চিন্তা হবে না তোর, তোকে একটা মন্ত্র বলে দিচ্ছি। এই মন্ত্রটা এই মন্ত্রটি শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা বলে বলে উচ্চারণ করবি, দেখবি পাখি আপনি এসে ধরা দেবে, তাই না? তাই মন্ত্রটি শিখিয়ে দিয়েছেন। এই যে বর্ণনাত্মক মন্ত্র, ভগবানের, হ্যাঁ, গোচারণের বর্ণনা, কি অদ্ভুত বর্ণনা। এই শ্লোকের দ্বারাই নিতাই গৌর মিলিত হয়েছিলেন। এই শ্লোকের উচ্চারণেই, হ্যাঁ, গোচারণ লীলা হয়েছে। এই শ্লোক উচ্চারণেই ব্রজগোপীর সাথে শ্যামসুন্দরের অনুরাগ হয়েছে। হ্যাঁ, দশ চন্দ্র নাচে গায় মুরলীর রন্ধ্রে, হ্যাঁ, আরো দশ চন্দ্র নাচে শ্যামের চরণারবিন্দে, চাঁদের গাছে চাঁদের পাতা, তাহে চাঁদের ফুল গো, কালো চাঁদে আলো কইল যৌনার দুকো, গগনেতে একই চাঁদ, তাই সে মোরা জানি মধুর বৃন্দাবনে চাঁদের গাছ কে রবিল আনি। সবাই দেখে মুগ্ধ হয় রে, ওই বনের পশু কোলের শিশু
সবাই দেখে মুগ্ধ হয় রে। জগদানন্দ ঘনে মনে ডরাইয়া, চাঁদ নয় ওই নন্দ সুত আছেন দাঁড়াইয়া, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে। এই মন্ত্র উচ্চারণ করে করে ঘুরে বেড়াচ্ছেন। তোমরা তো এখন এসেছো, এখন ঘড়ি দেখছো অনেকে মনে হয় কখন শেষ হবে, পালাবো ঘরে। শোনো, সেলসম্যান যখন ঘরে যায় কলিং বেল টেপে কি হয়, ঘরে যদি লোক না খোলে 2-3 বার টিপে পালিয়ে যায় ডেকে ঢুকে। কিন্তু এখন তোমরা যে ঘরে যাবে, যদি ঘরের লোক ঘুমিয়েও থাকে, ঘর যদি না খোলে, তোমরা কি আবার এই জন্মস্থানে মন্দিরে এসে উপস্থিত হবে? ওখানেই চেঁচামেচি করবে, ওখানেই ধাক্কাধাক্কি করবে, ওখানেই যেভাবে হোক ঘরে ঢুকতে হবে আমায়। দরকার পড়লে পাড়া প্রতিবেশী ডাকা শুরু করে দেবো, কিন্তু আমার ঘর, আমি যাবো না মানে? মন্ত্ররূপ শক্তি সে বলছে, ও যাই করো না কেন, তপস্যায় থাকো আর ব্রহ্মলীন হয়ে থাকো। এ তো ব্রহ্মজ্ঞ, সুখদেব তো ব্রহ্মজ্ঞ, অবধূত। দেহ ইন্দ্রিয়ে ইন্দ্রিয়, মনে মন, বুদ্ধিতে বুদ্ধি, আত্মায় আত্মা, পরমাত্মায় লীন। দেহ থাকে, চোখ আছে দেখতে পায় না, কান আছে শ্রবণ করতে পারছে না, নাসিকা আছে ঘ্রাণ পায় না, সব তো আত্মার আত্মা পরমাত্মায় লীন হয়ে রয়েছে। এই ধ্যানস্থ সুখদেবকে কি করে এই মন্ত্র শ্রবণ করাবো? বলে শোনাতে হবে না, মন্ত্র তার ঘরে প্রবেশ করবে। সুখদেব তো ব্রজের বিচক্ষণ, নিজের ঘরে, হৃদয় তো বৃন্দাবন নাকি? মহাপ্রভু কি বলছেন? অন্যের অন্য মন, আমার মন বৃন্দাবন, মনে মনে এক করি মানে, বলেছে না? হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, যদি কর কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। কে বলেনি বলো যে যার উপাসনাই করো না কেন, কেউ মায়ের উপাসনা করছেন, কেউ বাবার উপাসনা করছেন, যে যারই উপাসনা করুক না কেন, ভক্তি মহারানীর কৃপা পেতে গেলে কি বলতে হয়? ঠাকুর রামকৃষ্ণ দেব বলছে, খোঁজ 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 খোঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খোঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন। ভাব গুরুর শ্রী চরণ, ভাব গুরুর ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল তলাতল খুঁজলে পাতাল, তলাতল খুঁজলে পাতাল, পাবি রে প্রেমের রত্ন ধন, পাবি রে প্রেমের রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ঠাকুর রামকৃষ্ণদেব তো মা মা করেন, মায়ের উপাসনা করছেন আর বলছেন খুঁজলে খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। তুমি যারই উপাসনা করো, যদি প্রেম লাভ করতে হয় তোমায় ব্রজে যেতে হবে। ব্রজ হলো প্রেমের নবীন স্থান, যেখানে তেঁতুল পাকে না। ইমলি তলায় তেঁতুল পাকে? একেবারে নবীন প্রেম, নবপ্রেম, নব লাডলি লাডলি লাল, তার প্রেম, শ্রীমতী রাধারানীর প্রেম। শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু জাহাত লতে মিলে গিরিধারী, জয় জয় রাধা নাম বৃন্দাবন জড়ধাম, কৃষ্ণ সুখ বিলাসের তিথি। সেখানে প্রেমের স্থান। তাই সুখদেবের কান বন্ধ, কিন্তু মন্ত্রের শক্তি সুখদেবের ঘরে প্রবিষ্ট হলো। দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি আত্মা পরমাত্মাকে দিয়ে স্পর্শ করলো। কৃষ্ণের আকর্ষণী শক্তি, কৃষ্ণ মন্ত্রেরও আকর্ষণী শক্তি। ভাগবতের যে কোনো মন্ত্র তুমি উচ্চারণ করো, দেখবে তোমার পরাগতি লাভ হবে। হরি বল, বলো হরি বল। তাই সুখদেব হঠাৎ করে দেখেতে এসছেন, স্মৃতিতে এসছেন, কানে এবার মন্ত্র শুনছেন। শুনে বলছেন এই মন্ত্র তো আমার নিজের ঘরের,
কে সেই এত সুন্দর মন্ত্রটিকে প্রকাশ করেছে? ব্যাধেদের গিয়ে বললেন, এই তোরা কোথায় পেয়েছিস সে মন্ত্র? বলে এক বৃদ্ধ মহর্ষি আমাদের এই মন্ত্রটি দিয়েছে, শিগগিরই নিয়ে চল। পিতা পুত্রের মিলন হলো। আর ব্যাসদেব তার ভাগবত রূপ অমল গ্রন্থ প্রদান করলেন সুখদেব গোস্বামীকে। জয় জয় ভাগবত ভগবান কি জয়। এই অমল গ্রন্থ লাভ করে স্মৃতিতে ভাগবতকে ধারণ করে যদৃচ্ছা ক্রমে গমন করছেন। এতক্ষণে আবার কি হয়েছে? অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রগণকে নিধন করা হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে স্থির হলো। কিন্তু দ্রৌপদী তার পঞ্চপুত্র নিধন হওয়াতেও তাকে ক্ষমা করে দিতে বললেন, কারণ ব্রাহ্মণের হত্যা করতে নেই। তথাপি গুরুপুত্রকে নিধন করলে তো গুরু মাতা কষ্ট পাবেন। আমিও মা, একজন মাতা হয়ে 5 জন পুত্রের বিরহ কষ্ট সহ্য করছে, আবার গুরু মাতাকে কষ্ট দেব তার সন্তানকে মেরে। এই ভাবনা কিন্তু বেশিরভাগ মহিলাদের মধ্যে নেই। যখন শাশুড়ির যাতনা পায়, তারপর পরে ভাবে আমার বৌমা আসলে আমি ওই যাতনা দেবো। কিন্তু বেশিরভাগ তাই হয়। কিন্তু বাবা, আমি যেমন যাতনা পেয়েছি আমার বৌমাকে দেব না, এই কথা কেউ ভাবে না। হরিবল। কিন্তু দ্রৌপদী বলছেন, গুরু মাতাকে পুত্র শূন্য করতে পারবো না, একে অপমান করে একে তাড়িয়ে দাও। এদিকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, ব্রহ্মশির অস্ত্র। অশ্বত্থামা ক্রূরমতি, মন্দমতি, তখন সেই ব্রহ্মশির অস্ত্র থেকে রক্ষা করলেন। পঞ্চ পাণ্ডবগণের, কৌরব পাণ্ডবগণের শেষ বংশ নিদান। অত্তরাগর্ভে কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্রবধূ অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে যে সন্তানটি রয়েছে, বংশের শেষ পাখিটি, তাকে ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেছেন। তখন সুদর্শন চক্র ধারণ করে উত্তরার গর্ভে তার পুত্রকে রক্ষা করলেন। তার নাম হলো বিষ্ণুদাত। পরবর্তীতে যাকে পরীক্ষিত বলে আমরা জানি। জয় জয় পরীক্ষিত মহারাজ কি জয়। মহারাজ যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে তার দ্বারা 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করলেন ভগবান কৃষ্ণচন্দ্র। তারপরে দ্বারকার অভিমুখে যাওয়া উদ্ধত হলেন, যে দ্বারিকায় যাব। এদিকে কুন্তি দেবী, মা কুন্তি দেবী তখন স্তুতি করলেন আর বললেন, বিবাদঃ সন্তু নঃ শাশ্বতত্র তত্র জগদ্গুরৌ ভবতো দর্শনম যৎ স্যাৎ পুনর্ভব দর্শনম। কুন্তি মাতা বললেন যে, হে কৃষ্ণ, যতদিন বিপদে ছিলাম, ঝামেলায় ছিলাম, ততদিন হে বাসুদেব, হে কৃষ্ণ, হে পঙ্কজ লোচন, হে পঙ্কজাঙ্ঘ্রি, যার চরণ পদ্মের মতো, পঙ্কজ লোচন, পঙ্কজ আনন, পঙ্কজ অঙ্ঘ্রি, সেই প্রভু তুমি, সব সময় তোমায় পেয়েছি। তাহলে পিসিমা আমাকে প্রভু বলো না, পিসিমা আমাকে আবার স্তুতি করছো। তাহলে তুমি তো স্তুতির যোগ্য। যে স্তুতির যোগ্য, যে ভক্তির যোগ্য, যে শ্রদ্ধার যোগ্য, তার কোনো বয়সের কিন্তু মাপকাঠি নাই। সুখদেব গোসাইপাদ যখন ভাগবত কথা বলছেন, সুখদেবের সব পিতৃব্যরা সেখানে বসে রয়েছেন, ঋষিমুনিরা। ওই 16 বৎসরের বালক সুখদেব বসে আছেন, তার বাবা বসে আছেন, হরিকথা শুনছেন। নিচে বসে আছেন সুখদেবকে উঁচুতে বসিয়ে। কে বসে আছেন? সুখদেবের বাবা। সুখদেবের বাবা হলেন ব্যাসদেব, তার বাবাও বসে আছেন। ব্যাসদেবের বাবাকে ঋষি পরাশর, তার বাবাও বসে আছেন। কে? শক্তি মুনি, তার বাবাও বসে আছেন। কে? বশিষ্ঠ মুনি, তার বাবাও বসে আছেন ব্রহ্মা। এনারা সবাই এসে ভাগবত শুনছেন, আর ওই ছোট্ট বালক সুখদেব তিনি ভাগবত কথা বলছেন গুরু রূপে। এখানে কোনো অধিকারী অনধিকারীর মধ্যে বয়সের মাপকাঠি নাই। আমাদের অধ্যাত্ম জগতে ও বড় বয়সে বড়, ও বয়সে ছোট না, এমন হবে না। যে হরি কথা জানে, যে হরির মহিমা জানে, যে
যে ভগবত তত্ত্ব কথা জানে, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই গুরু হয়। হরি বল। তাই কুন্তী দেবী স্তুতি করে বলছেন বিপদঃ সন্তু নঃ শাশ্বত তত্র জগৎগুরু। জগৎগুরু বলছেন কৃষ্ণকে, এই জগৎগুরু যেন আমার বিধাতা এমন যেন করেন সবসময় ঝামেলাতেই থাকি, বিপদে থাকি, কারণ বিপদে থাকলে তোমাকে স্মরণে থাকবো, স্মরণে রাখবো, আর নিরন্তর তোমার সঙ্গ পাবো। আমার লক্ষ্যটা হচ্ছে হে বাসুদেব, হে কৃষ্ণ, হে পঙ্কজ লোচন, তোমার সঙ্গ লাভ করা। পিসিমা কুন্তী দেবীকে সান্ত্বনা দিয়ে কিছুদিন অবস্থান করলেন। এদিকে কৃষ্ণ দ্বারকায় গমনে আবার উদ্যত হলেন। মহারাজ যুধিষ্ঠির তাকে নিবারণ করবার চেষ্টা করলেন। জয় জয় শ্রী রাধে। যুধিষ্ঠির মহারাজ তখন বিরহ যাতনায় কষ্ট পাচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কত আত্মীয় স্বজনদের হত্যা হয়েছে। সমস্ত কিছুর জন্য যুধিষ্ঠির নিজেকে দায়ী করে বিমর্ষ চিত্তে অশ্রু বিসর্জন করছেন, হাহাকার করে কেঁদে উঠছেন, নিজেকে ধিক্কার জানাচ্ছেন। তখন যুধিষ্ঠিরকে কোনোভাবেই ভগবান স্বয়ং তিনিও সান্ত্বনা দিতে পারলেন না। এটা মনে রাখবে, ভগবান হলেও ভগবান সবাইকে সান্ত্বনা দিতে পারবেন না। সান্ত্বনার বাক্যটাই সহমর্মী অবস্থা হতে হয়, যে যেইভাবে দুঃখী সেইভাবে দুঃখী তাকে সান্ত্বনা দিতে পারে, বুঝেছ? কিংবা তার থেকেও বড় কোনো দুঃখী বা কোনো বড় কোনো কষ্ট সহ্যকারী তাকে নিয়ে যেতে হয়। তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমার পক্ষে সম্ভব নয়। এই যুধিষ্ঠিরকে, যুদ্ধে যিনি স্থির থাকে তিনি যুধিষ্ঠির, আর সে চঞ্চল হয়ে যাচ্ছে। তখন বলে, একে সান্ত্বনা দেওয়ার এক জায়গায় আছে, পিতামহ ভীষ্মরে উত্তরায়ণ সংক্রান্তির জন্য যিনি প্রতীক্ষা করছেন। তাই পিতামহ ভীষ্মদেবের কাছে নিয়ে গেলেন, বললেন, হে পিতামহ, আমি তো অনুভব শূন্য, আমার অত অনুভূতি নাই, আপনি আপনার অনুভূতি দিয়ে, বিভাব দিয়ে, অনুভব দিয়ে এই যুধিষ্ঠিরকে একটু সান্ত্বনা করুন, আপনার পুত্রকে সান্ত্বনা করুন। পিতামহ ভীষ্মদেব বললেন, হে পুত্র, হে যুধিষ্ঠির, শান্ত হও। বিশাল সমুদ্রের তীরে থেকেও, বিশাল নদীর তীরে থেকেও যার পিপাসা মেটে না, তাকে কি করে মেটাবো? পিপাসা মেটাবো, কারণ এই কৃষ্ণকে জানো, কৃষ্ণকে বোঝো। আর কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আগে যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিন। যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিলেন, কৃষ্ণ তত্ত্ব উপদেশ করলেন, তারপরে বিষ্ণু সহস্রনাম স্তুতি পাঠ করলেন, ভগবান কৃষ্ণচন্দ্র শিব সহস্রনাম বিশ্ব পিতামহকে শ্রবণ করালেন। অবশেষে বলছেন, হে কৃষ্ণ, আমার সব কাজ শেষ, এবার শেষ কাজটা সমাধান করি, আমার কন্যার পানি গ্রহণ করো। কৃষ্ণ বলেন, হে পিতামহ ভীষ্মদেব, আপনার কন্যা মানে আপনি তো বিবাহই করেননি, আপনার আবার সন্তান কিসে? বলেন, কেন? ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্বতো পুঙ্গবো বিভুম্নি। ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্বতো পুঙ্গবো বিভুম্নি। আমার বিতৃষ্ণা রূপ মতি, এই মতিরূপ কন্যার পানি গ্রহণ করো।
হে নাথ, মানে আমার এই যে মতিটা খালি এদিক ওদিক চঞ্চল হয়ে থাকে, এটি আমার কন্যা, এই কন্যার পানি গ্রহণ করো। আর আমি ড্যাং ড্যাং করে চললাম, প্রভু। ত্রিভুবন কমলম তমাল নীলম, বাবা বাজাও। ত্রিভুবন কমলম তমাল নীলম। কি সুন্দর বিশ্বস্তুতি। स्वसुखमपगते क्वचिद् विहर्तुं प्रकृतिमुपेयसि जद्भवप्रभाः। त्रिभुवनकमलं तमालनीलम्, त्रिभुवनकमलं तमालवर्णं रविकरगौरवराम्बरं दधाने। बपरलककुलावृताननाब्जं विजयसखे रतिरस्तु मे नवद्या। युधितुरगरजो विभूम्रविश्व कुचललितो स्रववार्जलं कृतास्ये। मम निशितशरैर्विद्यमान त्वचि विलसत्कवचेस्तु कृष्ण आत्मा। सपदि सखिवचो निशाम्य मध्ये निजपरयो वलयो रथं निवेश्य। स्थितवती परसैनिकायुरक्षा ऋतवती पार्थ सखेरतिर्ममासु। व्यवहितपृतनामुखं निरीक्ष्य स्वजनवधाविमुखस्य दोष्यबुद्ध्या। कुमतिमहरदात्मविद्यया चरणरतिः परमस्य तस्य मेस्तु। स्वनिगममपहाय मत्प्रतिज्ञा मृतमधिकतुमावाप्लुतो रतस्त। धृतरपचरणोहभायाच्चलगो हरिरिवहन्तुमिवं गतोत्तरीय। शितविशिखहतो विशीर्णदंशः क्षतज परिप्लुत आततायिनो मे। इत्यादि श्लोके পিতামহ বিশ্বদেব স্তুতি করলেন। আর নিঃশিলাজি স্তুতি করে করে বললেন, হে প্রভু, বিধাতা ভালোই করেছেন, আমাকে বিপক্ষে যুদ্ধ করিয়েছেন। বিপক্ষে যদি যুদ্ধ না করতাম, তোমার সাথেই যদি থাকতাম, তাহলে তোমাকে ওই রকম প্রাণ ভরে দেখতে পেতাম না। ওই রকম ভক্তবৎসল ভগবান, কত ভগবান ভগবৎ স্বরূপ দেখেছি, অনেক ভগবৎ স্বরূপ দেখেছি। আমি বিষ্ণু সহস্র নাম পাঠ করি, অতএব তোমার অনন্ত স্বরূপ আমার দর্শনে এসছে, কিন্তু ওই রকম অভিনব রূপ দেখিনি। সব জায়গায় দেখেছি ভগবান থাকে মাথার উপর, আর ভক্ত তার চরণের কাছে স্তুতি করে। আর এমন অভিনব রূপ তোমার ভক্ত অর্জুনকে নিজের মাথার উপরে রেখে তুমি তার চরণের কাছে বসে বসে তারই দেহরথকে চালাচ্ছ। তুমি তো অর্জুনের রথের সারথি নও, সর্বজীব দেহরথের পরম সারথি। তাই দেখেছি তোমার ভক্তকে রক্ষা করার জন্য তুমি নিজের অঙ্গে অস্ত্র ধারণ করে ধূলি ধূসরিত অঙ্গে কর্মসিদ্ধ অবস্থায় উজ্জ্বল তিলক ধারণ করে তোমার ভক্তকে রক্ষা করার জন্য দায়বদ্ধ হয়েছে। প্রতিজ্ঞা করেছিলে যে অস্ত্র ধারণ করবে না,
আর আমার প্রতিজ্ঞা তোমার হস্ত ধারণ করিয়ে ছাড়বো। তাই নিজের প্রতিজ্ঞাকে জলাঞ্জলি দিয়ে, হ্যাঁ, অবিচেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত ঈশা ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছয় কৌন্তেয় প্রতিজানি নমে ভক্তা প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নাই। তাই তুমি তোমার ভক্তকে রক্ষার জন্য নিজের প্রতিজ্ঞা জলাঞ্জলি দিয়ে কি করেছ? ভগ্ন রথচক্র হাতে নিয়ে আমাকে নিধন করতে এসেছো। আমার কত সৌভাগ্য, আমি অস্ত্র ফেলে দিয়ে দুবাহু প্রসারিত করে বলছিলাম যে প্রভু আমার ইচ্ছা মৃত্যু বল, আমি এখনই মৃত্যুবরণ করতে চাই। হে ভক্তবৎসল ভগবান, তোমায় দেখে যেন আমার প্রাণটা এখনই নির্গত হয়। আবার বাজা তোমার পঞ্চজন্ম সুদর্শনধারী, এসো এসো ঋষিকেশ ধরার ধরো बोलिए राधे राधे, जय जय श्री राधे। পরবর্তীতে পরীক্ষিতের জন্ম হলো। বিদুরের উপদেশে গান্ধারী সহ মহামতি বিদুর এসে বললেন, এখনো আপনাদের সংসারে লালসা আছে? হ্যাঁ, হলো তো সংসার, এবার চলুন বানপ্রস্থে গমন করি। তাই বিদুর, ধৃতরাষ্ট্র, গান্ধারী ওনাদেরকে সঙ্গে নিয়ে বনপ্রস্থে গেলেন। কৃষ্ণ বিরহে ব্যথিত পাণ্ডবগণ কৃষ্ণ লীলা অন্তর্ধান করলেন এবং ব্যথিত পাণ্ডবগণ রাজ্যভার তাদের নাতি পরীক্ষিতের হাতে সমর্পণ করে তারা মহাপ্রয়াণে চলে গেলেন। মহারাজ পরীক্ষিত দিগ্বিজয় করতে বেরিয়েছেন, আর সেখানে বৃষভরূপী একজন ষাঁড়কে দেখলেন, ষণ্ড আরেকটি শীর্ণা গাভী, এবং তাদের দেখছেন এক শূদ্র নরাধম অত্যাচার করছেন, এবং তাকে বুঝতে পারলেন তিনি কলি। কলিকে বদ্ধ করার চেষ্টা করলেন, কলি শরণাগত হলেন, এবং সেই কলি 4টি স্থান চাইলেন যে আমাকে একটু স্থান দিন, এবং 4টি স্থান প্রাণী হিংসা, দুঃক্রীড়া, অবৈধ নারী সংঘ, এইভাবে 4টি স্থান দিলেন। আগামীকাল আমরা এর পরবর্তী কথায় প্রবিষ্ট হব। আজকে মানে কথা জমতে জমতেই দেখা যাচ্ছে সবাই একটু আগে আসবে, সবার জন্যই কিন্তু এই প্রার্থনা করছি। কেউ যদি ভাবে যে ভাগবতের মাঝখানে এসে জমিয়ে দেবো, মানে আমার পিতৃদেবের কাছেও এই প্রার্থনা করলাম, তিনিও যেন একটু আগে আসেন, তাহলে জমে, না হলে শক্তি থাকে না। তো এই প্রার্থনা জানালাম। আর না হলে আর এই আয়োজনটি এত সুন্দর করে সংগঠিত হচ্ছে, সবার প্রতি শ্রদ্ধা জানালাম। এই ভাগবতীয় সবাই যারা উপস্থিত আছেন, অনেক সাধু সন্তরাও এসেছেন, অনেক